হ্যাঁ মা, বলো। মারে, আগের বছর ষষ্ঠীতে তো আসলি না, এবছর ষষ্ঠীতে আসবি তো? না মা, এবারও বোধহয় যাওয়া হবে না, কারণ এবার ষষ্ঠীতে ওর বোনেরা আসবে। তাই শাশুড়ি মা আগের থেকেই বলে রেখেছে যেন আমি ষষ্ঠীতে বাড়িতেই থাকি। কি গো সুমি, সারাটা দিন মায়ের সাথে কথা বলা ছাড়া কি আর কোনো কাজ নেই? কাজের থেকে এলাম, কথা বলা বাদ দিয়ে আমাকে দুটো খেতে দাও। মা, ও চলে এসেছে, ওকে আমি খেতে দেবো। তোমার সাথে আমি পরে কথা বলি। তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। ওই শোনো, সামনেই তো জামাই ষষ্ঠী চলে আসলো। তোমার মা কিংবা বাবা আমায় তো একবারও ফোন করে নেমন্তন্ন করলো না। কিরকম শ্বশুর বাড়ি কে জানে। দেখো মা, তার জন্যই আমায় ফোন করেছিল। আর রইল বাকি নিমন্ত্রণ করার কথা, সেটা করেই বা কি হবে বলো তো? কেন? আগের বছরও তোমার মা শরীর খারাপের নাটক করে আমাদের প্রথম ষষ্ঠীটা নষ্ট করে দিল। আর জানো তো, এবারও তোমার মা না করে দিয়েছে আমরা যেন ষষ্ঠীতে না যাই, কারণ তোমার বোনেরা আসবে তো, তার জন্য। ও, সেটা তো আমি জানতাম না। তুমি একদম টেনশন করো না, আমি এক্ষুনি মায়ের সাথে গিয়ে কথা বলছি। না না, থাক, সেটার আর দরকার নেই। শুধু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে? অবশ্যই দেব, বলো। আচ্ছা, শুধু কি তোমার বোনদেরই অধিকার আছে জামাই ষষ্ঠীতে বাড়িতে এসে মা বাবার কাছ থেকে ভালোবাসা পাওয়ার? সেই অধিকারটা কি আমার নেই? সত্যি, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর জন্য কত কিছুই না ত্যাগ করে, কিন্তু দিন শেষে সেই স্বামীটাই তাকে ভুল বোঝে।